আমাদের দেশ শেষ করে দিছে, আমাদের কিচ্ছু নাই, আমাদের সব সর্বশান্ত করে দিছে ভাই, আমাদের কিচ্ছু নাই ভাই, আমাদের সব সর্বশান্ত করে দিছে। ভাইয়েরা আমার, আপনাকে ওখানে সময় আছে, আপনারা দেশের মানুষ, আপনারা দেশে নামুন, দেশ বাঁচান, দেশ বাঁচান, দেশ রক্ষা করুন, দেশ রক্ষা করুন, দেশ বাঁচান। আমাদের আগের সরকার দেশে আনুন, আমরা চাই আগের সরকার দেশে আইসা আমাদের ভালোবাসা পরিপূর্ণ করে দেখ। আমরা আগের সরকার অনেক ভালো ছিল, আমরা আগের সরকার চাই। ভাইয়েরা আমার, আসসালামু আলাইকুম। এইমাত্র পাওয়া কিছু গুরুত্বপূর্ণ নিউজ দেখাবো আপনাদেরকে। যে ভিডিওটি এখনই ভাইরাল হয়েছে, সেই ভাইরাল নিউজটি এখনই আপনাদের সামনে তুলে ধরবো। অবশ্যই ধৈর্য সহকারে না টেনে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, পরবর্তী নিউজগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আসুন মূল ভিডিওটি দেখে আসি। আপনারা রাস্তায় নামুন, আমাদের দেশ শেষ করে দিছে, আমাদের কিচ্ছু নাই, আমাদের সব সর্বশান্ত করে দিছে ভাই, আমাদের কিচ্ছু নাই ভাই, আমাদের সব সর্বশান্ত করে দিছে। ভাইয়েরা আমার, আপনাকে ওখানে সময় আছে, আপনারা দেশের মানুষ, আপনারা দেশে নামুন, দেশ বাঁচান, দেশ বাঁচান, দেশ রক্ষা করুন, দেশ রক্ষা করুন, দেশ বাঁচান। আমাদের আগের সরকার দেশে আনুন, আমরা চাই আগের সরকার দেশে আইসা আমাদের ভালোবাসা পরিপূর্ণ করে দেখ। আমরা আগের সরকার অনেক ভালো ছিল, আমরা আগের সরকার চাই। ভাইয়েরা আমার, ও দেশের মানুষ জাতি বাঁচতে চায়, এনসিপি থেকে, এই মলম পার্টি থেকে, সমন্বয় থেকে বাঁচতে চায়। এদের বাংলা মানুষ আর দেখতে চায় না। হাসিব মাহবুব, তোমার বাবারে দেখা যায় কি সুন্দর দাড়ি, কি সুন্দর পাকা দাড়ি, নামাজি পড়ে। তোমার বাপে যে এত ইন্টারন্যাশনাল ভণ্ড প্রতারক, এগুলা কিন্তু মেয়া তুমি কি সুন্দর সিপে সিপে কথা কও, মিডিয়া মিডিয়া কথা কও। হ্যাঁ, তোমার বাপের একটা ইন্টারেস্ট, এই বেটা বাপের বেটা সাদাবাজের একটা লাইসেন্স দিয়ে দিয়েছো সাদাবাজ করার লইগে। হ্যাঁ, দুই পাশে দুই পাশে দুই পাশে দুই পাশে চলে যান, দুই পাশে চলে যান। 'নমস্কার, আমি তরুণ ঘোষ। একটা পোস্ট দিয়েছিলাম যে কালকে কলকাতা থেকে ফেরার পথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে শেখ হাসিনা দেখা হয়েছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে দিল্লিতে। কালকে কলকাতায় এসেছিলেন নরেন্দ্র মোদী, এর আগে বিহারে গেছিলেন, বিহার থেকে কলকাতায় কালকে একটা জনসভা করে তিনি দিল্লি ফেরার কথা ছিল। দিল্লিতে তিনি নাকি হিন্ডন এয়ারবেসে নামেন। হিন্ডন এয়ারবেসে সাধারণত প্রধানমন্ত্রী নামেন না, নামেন সেখানেই নাকি শেখ হাসিনার সঙ্গে তার দেখা হয়েছে এবং 15 মিনিট কথা হয়েছে চা খেতে খেতে। এই খবরটা আমি পাই আজকে সকালবেলা। খবরটা পাওয়ার পর আমি নানানভাবে এটাকে কনফার্ম করার জন্য বিভিন্ন লোকের সঙ্গে দিল্লিতে আমি যোগাযোগ করেছি। কেউই কিন্তু কোনো কথা বলছে না। এর মধ্যে একজনের কথা আমি বলতে পারি, যিনি এই মুহূর্তে সব থেকে বেশি বিতর্কিত। নাম বলবো না, আপনারা বুঝে নিন। তিনি ক্যাবিনেট র্যাঙ্কের, অথচ মন্ত্রী নন, কিন্তু সমস্ত ডিসিশনগুলো তিনি নরেন্দ্র মোদী, রাজনাথ সিং, জয়শঙ্কর সবাই মিলে নেন।
এই যে গোষ্ঠীটা রয়েছে এরাই মোটামুটি দেশটা চালায়, বহির্বিশ্বটা চালায়, আর আভ্যন্তরীণ দেশটা চালান হচ্ছে অমিত শাহ। দুজনে মোটামুটি আনঅফিসিয়ালি ভাগ হয়ে গিয়েছে। আমি দেশের অভ্যন্তর দেখছি, আপনারা বিদেশ দেখুন, এইরকম ভাবে একটা ভাগাভাগি হয়েছে। তা তাকে যখন আমি ফোন করি তিনি তখন হ্যাঁও বলেন না, নাও বলেন না। তো আমি বললাম, দেখুন সংস্কৃতে একটা কথা আছে, মৌনেন সম্মতি লক্ষণম, অর্থাৎ যে মৌন থাকে তাকে বলা হয় সম্মতি আছে। আমি কি সে ব্যাপারে ধরে নিতে পারি সেটাই? উনি বলেন, দেখো এই ব্যাপারটা হচ্ছে এত সেন্সিটিভ ইস্যু, এখন এই ব্যাপারটা যদি আমার নামটা জড়িয়ে পড়ে তাহলে বাংলাদেশে একটা রাজনৈতিক ভূচাল হয়ে যাবে, মানে ভূমিকম্প হয়ে যাবে। ফলে আমি এটা নিয়ে হ্যাঁও বলবো না, নাও বলবো না। তবে হ্যাঁ, এই খবরটা সত্যি, কালকে উনি হিন্ডান এয়ারবেসেই নেমেছিলেন। যদি কলকাতা সফর শেষে তিনি হিন্ডান এয়ারবেসে নেমে থাকেন, সেই খবরটা যদি সত্যি হয়, তাহলে যে খবরটা শোনা যাচ্ছে সেই খবরটা খুব একটা ভুল বলা যায় না। কেউ এ ব্যাপারে মুখ খুলছে। এক তো হচ্ছে শনিবার দিন আমাদের এখানে ছুটি থাকে, শনি রবি। আমলাদের ছুটি হলে তো আমলারা সব ব্যস্ত হয়ে পড়েন, সন্ধ্যের পর তারা চার পাত্র না চাপালে তারা মুখ খুলবে না। কিন্তু আমাকে তো সন্ধ্যের আগে খবর ছাড়তে হবে। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। দর্শক, আপনারা জানেন বর্তমান সময়ে কিন্তু একের পর এক আন্দোলন, এমনকি ডাকসু নির্বাচন, বিভিন্ন ঘটনার কিন্তু বাংলাদেশে একটি উত্তপ্ত বিরাজ করছে। এরই মধ্যে আওয়ামী লীগ আবারও মাঠে নেমেছে, তারা বিভিন্ন জায়গায় মিছিল মিটিং করছে। দর্শক, আওয়ামী লীগের বক্তব্য আপনারা শুনেছেন, তাদের যে বর্তমান পরিস্থিতি আন্দোলন, তাদের বিষয় নিয়ে কিছু ভিডিও আপনারা দেখেছেন। এমনকি সাধারণ জনগণ কি বলছে, রিক্সা চালক থেকে শুরু করে সিএনজি চালক, সাধারণ মানুষ, তারা দেশের বর্তমান অবস্থা নিয়ে কি বলছে, সে সকল ভিডিও আপনারা দেখেছেন। দর্শক, এসব বিষয় নিয়ে আপনারা কি মতামত জানাবেন। পরবর্তী ভিডিওগুলো নিয়মিত সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। ভিডিওতে একটি লাইক করে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।